সম্মানিত মুসলিম, তারা প্রত্যেকটা মানুষের জীবনে একটা আকাঙ্ক্ষা, এই কাবা ঘর নিয়ে একটা মুমিন মুসলমানদের মনের মধ্যে আকাঙ্ক্ষা আবেগ থাকবে, এটাই স্বাভাবিক। তো প্রত্যেকটা মুমিনের ভিতর এতটুকু আকাঙ্ক্ষা থাকবে, ইচ্ছা থাকবে, আশা থাকবে যে আমি জীবনে একবার হলেও কাবা ঘর চোখে দেখবো, কাবা ঘর নিজ হাতে ধরবো, হাজর আসওয়াদ পাথরে চুমো খাবো, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করবো। প্রত্যেকটা মুমিনের, হয়তো আমি যতটুকু মনে করি, প্রত্যেকটা মুমিনের যদি সে ইমানদার হয়ে থাকে তাহলে ইমানের দাবিতে এতটুকু চাওয়া প্রত্যেকটা মানুষের আছে। যদি সে মুসলমান হয়ে থাকে, এটা প্রত্যেকটা মুসলমান থাকা উচিত এবং আছে, বিশ্বাস করি। যদি না থাকে তাহলে বুঝতে হবে তার ভিতরে ইমান নাই। কারণ আমাকে আল্লাহ তাআলা সম্পদ দেয় নাই বিদায় আমি হজ করার ইচ্ছা করবো না, এমন না। কারণ হজ এবং নেক কাজ এমন একটা বিষয়, এই নেক কাজ করার জন্য অনেক সম্পত্তির দরকার হয় না। আল্লাহ তাআলা কবুলিয়াত, আল্লাহ তাআলা তৌফিকই যথেষ্ট। আল্লাহ তাআলা যদি কোনো কাজ করার, নেক কাজ করার তৌফিক না দেন, দেখেন তো পৃথিবীতে নজির করে দুনিয়ার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, কত সম্পদশালী মানুষ আছে, কত অর্থ সম্পদের মানুষ আছে, অনেক সম্পদের মালিক, অনেক দেশ সফর করে, হ্যাঁ, বিভিন্ন দেশ সফর করে, যুক্তরাষ্ট্র যায়, আমেরিকা যায়, কত দেশ সফর করে তারা, কিন্তু আল্লাহ তাআলা জীবনেও তাদেরকে মক্কায় নেয়, আছে কিনা? আবার এমন মানুষ আছে যারা দিনমজুর কাজ করে, রিক্সা চালায়, মাটি কাটে, কিন্তু হজ করার নিয়োগ করছে, প্রতিদিন 20 টাকা 50 টাকা করে করে সে টাকা জমায়। যে জমাতে জমাতে তার একটা সময় আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেন, সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে অর্থ সম্পদের মাধ্যমেই নেক কাজ করা যায়। অর্থ সম্পদ করলেই নেক কাজ করা যায় না। নেক কাজ করার জন্য আল্লাহ তাআলার কবুলিয়ত লাগে, আল্লাহ তাআলার তৌফিক লাগে। কিন্তু মানুষকে ইচ্ছা করতে হবে, সব ইচ্ছা করতে হবে মানুষকে। মানুষ যদি ইচ্ছা না করে ভালো কাজ করার, তাহলে মানুষ কখনো ওই কাজ করার পারবে না, ওই কাজ করতে আল্লাহ তাআলা সফল করবে না। এই যে আজকে মসজিদে আসার জন্য আপনারা যারা আগে আগে আসার ইচ্ছা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসছেন। আর যাদের মধ্যে অলসতা আছে, যারা ঢিলামিশি একটা অভ্যাস আছে, তারা কিন্তু ঠিক করবেন এই আগের মতোই, সে প্রতিনিয়ত দেরি করে আসবে, এটা স্বাভাবিক। কারণ তার মধ্যে ওরকম ইচ্ছাই নেই, যার কারণে আল্লাহ তাআলা তাকে আগে নিয়ে আসেন। যাই হোক, আমরা ছোটখাটো যে কথাই কথা বলি, শুক্রবার এখান থেকে আমরা যেন কিছু শিখতে পারি, আমরা যেন শিখে এখান থেকে কিছু শিখে আমল করতে পারি। কারণ আমাদের জিন্দিগিটা হচ্ছে আমলের জিন্দিগি গঠন করার একটা জিন্দিগি গঠন করতে হবে, তাহলে আমাদের জীবন হলো সফল কাম জীবন। আর যদি আমল করতে না পারি, তাহলে আমাদের জীবনটা হল ব্যর্থতাময় হচ্ছে। কারণ আল্লাহ তাআলা তো এই দুনিয়াতে আমাদেরকে আমল করার জন্য পাঠিয়েছেন, নাকি না অন্য কিছু করার জন্য পাঠিয়েছেন? শুধু ক্ষেত খামার করার জন্য পাঠিয়েছেন? হ্যাঁ, পরিশ্রম ব্যাংক ব্যালেন্স এগুলো করার জন্য পাঠিয়েছেন না। আল্লাহ তাআলা এগুলো করবেন, এগুলো করার পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছি, এই দায়িত্বগুলো পালন করতে হবে, তাহলে তুমি আমার বান্দা, তুমি আমার প্রিয় বান্দা হিসেবে আমার কাছে গ্রহণযোগ্য পাবা, এবং তোমাকে আল্লাহ তাআলা আমি একটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কেমন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ছোট একটা জান্নাত দিবেন, মানে পায় না পেয়ে গেছে এমন একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত, আল্লাহ হাবিব বলছেন এই দুনিয়া 10 দুনিয়ার সমান হয়ে যাচ্ছে। এই দুনিয়া 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এই দুনিয়া কত বড়, এই বিষয়ে যদি ওয়াজ করি সময় পার হয়ে যায়। আপনি প্রত্যেকটা সৌরজগৎ, হ্যাঁ, এই যে গ্রহ নক্ষত্র নিয়ে চিন্তা করেন, এই যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ কোটি মাইল বেশি বড়। 13 লক্ষ মাইল, 13 কোটি গুণ বেশি বড়, 13 কোটি গুণ বড় পৃথিবী থেকে। তাহলে 13 কোটি গুণ যদি বড় সূর্য হয়, একটা গ্রহ, চন্দ্র আছে, তারা আছে, প্রত্যেকটা তারা নক্ষত্র আছে। এই নক্ষত্র যদি আপনার পরে কি বলে গ্যালাক্সি আছে, এই যে প্রত্যেকটা যে নক্ষত্র আছে, গ্রহগুলো আছে, এগুলো যদি আপনার জায়গা, এগুলো বিস্তৃতভাবে যাচাই বাছাই করেন, চিন্তা করতে পারবেন না কত পৃথিবীতে জায়গা। এই পৃথিবীর সাথে আল্লাহ হাবিব বলতেছেন, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান তোমাদেরকে দেওয়া হবে। চিন্তা করতে পারেন? এটা সর্বনিম্ন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। মানুষের মধ্যে তো ইয়াকিন নাই, বিশ্বাস নাই। এর জন্য মানুষ দুনিয়ার 4তলা 5তলা বাড়ি বানানোর জন্য পাগল হয়ে যায়, ওই একটা 10 দুনিয়ার সমান জান্নাত পাওয়ার জন্য পাগল হয় না।
দুনিয়ার জান্নাত পাওয়ার জন্য যদি পাগল হতো, এটা যদি বিশ্বাস ইয়াকিন থাকতো যে আল্লাহ তাআলা আমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন, তাহলে অবশ্যই মসজিদ আজানের আগে বরকত হয়ে যেত। 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দিবেন, এই ইয়াকিনটা যদি আমাদের ভিতর পুরোপুরিভাবে থাকতো, 5 ওয়াক্ত নামাজের মসজিদে মানুষকে দেখে দেখে মসজিদে আনা লাগতো না, মসজিদ অটোমেটিকলি করে যেত। কথা ঠিক কিনা? আমাদের ভিতর ইয়াকিন নাই, আমরা কথা শুনি এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করে দিই। আমরা দুনিয়ার পাগল, এর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই ডুবাই রাখছেন। আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে অনেককেই শান্ত করে দিয়েছেন, সন্তুষ্ট করছেন। নমরুদ, ফেরাউন এবং হামান, আবু জাহেল, যত খ্রিস্টান মানে কাফের মুশরিক ছিল, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে সন্তুষ্ট করছেন। তারা দুনিয়া পায়, তারাও সন্তুষ্ট হয়েছে, কিন্তু তারা আখিরাতের জন্য কিছুই নিয়ে যেতে পারে না, কিছু পাবে না। তাদের জীবন কি সফল? তারা সফল না। সফল কে? যে এই দুনিয়ায় হয়তো তার কিছুই নেই, কিন্তু সে এমন কিছু আমল নিয়ে যেতে পেরেছে যে আমলের বিনিময়ে একটা জান্নাত সে পাইছে, যে জান্নাতটা এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার চাইতে বেশি বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে এক কাজ করা তৌফিক দান করুক, যাতে করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটা করে জান্নাত দান করুন, এবং জান্নাতুল ফিরদাউস উত্তম জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকল বলে আমিন। সম্মানিত মুসলিম, তো বলছিলাম, মুমিন জীবনে প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা এবং ইচ্ছা হচ্ছে যে কাবাকে চোখে দেখবে, কাবাকে 2 হাত দিয়ে ধরবে, কাবাকে চোখে দেখবে, কাবাকে সামনে রেখে নামাজ আদায় করবে। প্রত্যেকটা মুমিনের একটা চিন্তা এরকম থাকে। তো যে মানুষগুলো এই যে এখন হজের উদ্দেশ্যে যাচ্ছে, তাদের মনের মধ্যে আবেগ, উচ্ছ্বাস শুরু হয়ে গেছে যে কাবা যখন সামনে থাকবে, সামনে পড়বে, কাবাকে সামনে থেকে দেখে তখন 2 চোখ নয়ন অবিরাম জুড়ে যাবে, 2 হাত দিয়ে যখন কাবাকে ধরবে, অন্তরটা পরিতৃপ্ত হয়ে যাবে। কাবার সামনে যখন নামাজ পড়বে, অন্তরটা পরিতৃপ্ত হয়ে যাবে, আমার গায়ের গুলো দাঁড়ায় যাচ্ছে। কারণ আমাদের মনের মধ্যে সবসময় আকাঙ্ক্ষা এমনই থাকবে, কবে কাবার কাছে যাবো, কবে কাবাকে সামনে রেখে নামাজ পড়বো। যারা করতে পেরেছি তারাই বুঝতে পারে এটা কত বড় একটা নিয়ামত, কত বড় একটা আনন্দের বিষয়। এটা আমি এখানে না গিয়ে না বুঝে এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। যাই হোক, সম্মানিত মুসলিম کرام, তো এই কাবাকে সামনে রেখে যারা নামাজ আদায় করে, কাবাকে যারা চোখে দেখে, তাদের মনের আবেগটাই অন্যরকম থাকে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা যখন ওই আবেগ নিয়ে, মনের সব তামান্না নিয়ে, মনের সব কষ্ট নিয়ে, বেদনা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত মুসলিম যারা, এই কাবা ঘর আল্লাহ তাআলা পৃথিবীতে নির্মাণ করেছেন কেন? এর ইতিহাসে যদি আমরা পিছনের দিকে তাকাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন এই কাবা ঘর পৃথিবীতে, বাইতুল্লাহ যখন পৃথিবীতে নির্মাণ করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করলো কি দরকার, আল্লাহ তাআলা কেন নির্মাণ করবেন? আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, অযথা প্রশ্ন করো না। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, ফেরেশতারা ভাবলেন যে আল্লাহ তাআলা রাগ করছেন। এখন তারা সপ্তম আসমানের উপর একটা বাইতুল মামুর নামে একটা কাবার অনুরূপ একটা কাবা আছে, ওটার নাম হচ্ছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে তারা তওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমরা ভুল করে ফেলছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা যে এরকম ভাবে তওয়াফ করলে, কেন করলে? বললো, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য। আপনি রাগ করছেন বিদায়, কি রাগ করছেন কিনা, আপনাকে খুশি করার জন্য আমরা এভাবে তওয়াফ করলাম, আপনার কাছে আমরা ক্ষমা চাইলাম। আল্লাহ তাআলা বলতো, দুনিয়াতে আমার বান্দাদেরকে আমি যাদেরকে পাঠাবো, তারা তো উঠতে বসতে ভুল করবে, তারা চলতে ফিরতে ভুল করবে, তারা খাইতে ভুল করবে, তারা বলতে ভুল করবে, তারা উঠতে বসতে ভুল করবে। তাদের কি ক্ষমা চাওয়ার জন্য একটা ঘরের দরকার না? আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটা কাবা, একটা বাইতুল্লাহ, আমার ঘর, আমি আমার বাইতুল্লাহ, আমার ঘর আমি বানাইতে চাই দুনিয়াতে, যা তারা নির্মাণ কাজ শুরু করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসে বিদায় মাফ চাওয়ার সুযোগ রেখে দিচ্ছেন। যদি ভালো না বাসতেন তাহলে বলতো, যা, এগুলো কোনো সুযোগ নাই, শুধু নিজেরা যদি নিজেদের বিবেক দিয়ে গুনাহ করবে, নিজের বিবেক দিয়ে মাফ চাবে, এভাবে আল্লাহ তাআলা পাঠাই দিতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা অপশন রাখছেন যে ভুল করবি, ভুল করার পর এভাবে ক্ষমা চাইলে মাফ পাবি, ভুল করবি, ভুল করার পর এভাবে এই পথে চলে আসলে তুই মাফ পাবি, এই পথে চলে আসলে তুই জান্নাত পাবি, অন্য পথে থাকলে তুই বিমোহনার পথে চলে যাবি। আল্লাহ তাআলা এটা আগেই বলে দিয়েছেন।
যাই হোক সম্মানিত মুসল্লিন কেরাম, তো এখন কিছু ইতিহাস বলবো। এই কাবা, এই বাইতুল্লাহ, পৃথিবীর এই বাইতুল্লাহ সম্পর্কে কিছু ইতিহাস বলবো, আমরা মনোযোগ সহকারে শুনবো। এখন যারা আসছি না অতি তাড়াতাড়ি চলে আসি, কারণ আমাদেরও একটা অনেক তামান্না, আমরা জীবনে একবার হলেও করবো ইনশাআল্লাহ। যদি করি তাহলে আমাদেরকে এই ইতিহাস শুনতে হবে, এই বাইতুল্লাহ কিভাবে হলো এবং এই বাইতুল্লাহ সূচনা থেকে। তো পৃথিবীর মাটির সূচনা, প্রথমত আসি, এই পৃথিবীটা হলো কিভাবে, এই পৃথিবীর যে মাটির সূচনা এটা কিভাবে হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীটা সর্বপ্রথম ছিল সর্বত্রই পানি আর পানি, পানিতে ভরপুর ছিল পৃথিবীটা, পানি আর পানি ছিল। এই পানির মাঝখানে একটা পানি এবং এই জলাশয়ের মাঝখানে উঁচু একটা জায়গা ছিল। এই উঁচু জায়গাটা একটা সময় আল্লাহ তাআলার আদেশে নিচু হয়ে গেছে। নিচু হওয়ার পর সমস্ত পানিগুলো ওই নিচু জায়গায় ধাক্কা খায়, দেখবেন নিচু জায়গায় পানি যায়, বাড়ি খায় বা ওখানে আসে পানি সব। তো সকল পানির যখন ওই নিচু জায়গায় আসে, নিচু জায়গায় আসার পরে একটা পানি থেকে একটা ফেনা তৈরি হয়। কি তৈরি হয়? ফেনা তৈরি হয়। এই ফেনা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফেনা থেকে একটা ইট পরিমাণ জমিন সৃষ্টি হয়। সর্বপ্রথম সুবহানাল্লাহ, ইট পরিমাণ জমিন সৃষ্টি হয়। আল্লাহ হাবিব বলেন তাহিয়াতিল আরদ। এরপর এই জমিন একটা সময় বিস্তৃত লাভ করে সম্প্রসারিত হতে থাকে। এভাবেই পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং এই যে পৃথিবীর সূচনা, পৃথিবীর যে মাটির সূচনা, এই পৃথিবীর মাটির সূচনা হয়েছে কাবা থেকে। সুবহানাল্লাহ। এই মাটিটা যেখান থেকে মাটিটার সূচনা হলো, এখানে কাবা, সর্বপ্রথম কাবার সূচনা হচ্ছে। সুবহানাল্লাহ। মানে কাবার সূচনাটাই এখান থেকে। তার মানে বোঝা যাচ্ছে কাবা মাটির সূচনা থেকে কাবা শুরু হয়েছে, আর মানুষের সূচনা কিছু থেকে, মাটি থেকে। আল্লাহ হাবিব বলেন কুল্লুকুম বানি আদম ওয়া আদম মিন তুরাব। আদম আলাইহিস সালাম, তোমাদের নবী আদম, তিনি মাটির তৈরি, অতএব তোমরাও মাটির তৈরি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এখানে একটি বিষয় বোঝা আছে, আল্লাহ তাআলা এখানে বলছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এর মানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন মাটির আসল হচ্ছে কাবা। অতএব অনেক মুফাসসির কিরাম এই আয়াতের তরজমা করেছেন এভাবে, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে কাবা থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়া ফীহা নুঈদুকুম, আবার তোমাদেরকে সেখানেই ফিরিয়ে নিব, অর্থাৎ আবার তোমাদেরকে কাবাতেই ফিরিয়ে নিব। মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে সেখান থেকে বের করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অবশেষে তোমাদেরকে সেখান থেকে একদিন বের করা হবে। এজন্য ইসলামের একটা মূল বিষয় হচ্ছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায়। যেমন নদ নদী খাল বিলের পানি সব কিছু শেষ হলে এগুলা ফিরে যায় কোথায়? সাগরে যায়। কোথায় যায়? সাগরে যায়। মানুষের আসল হচ্ছে মাটি, এই জন্য মানুষের শেষ ঠিকানা হচ্ছে কাবা। মানুষের আসল হচ্ছে মূল হচ্ছে মাটি, মাটির মূল হচ্ছে কাবা। এই জন্য মানুষকে একটা না একটা সময় অবশ্যই কাবাতে তারা ফিরে যেতেই হবে। এই জন্য কাবাতে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে তামান্না থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কাবাতে যাওয়ার জন্য আমাদের সবার মনের মধ্যে কি থাকতে হবে? তামান্না থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কাবাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম, যাই হোক, এই কাবাঘর কিভাবে নির্মাণ হয়েছে, সর্বপ্রথম কার দ্বারা নির্মাণ হয়েছে? এই কাবাঘর সর্বপ্রথম নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। এই কাবাঘর সর্বপ্রথম নির্মাণ হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে এই কাবাঘর নির্মাণ করতে চাইলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, যখন তারা জান্নাতে ভুল করার পর তাদেরকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাম কোথায় পড়লেন? শ্রীলঙ্কা সরিন্দ্বীপ নামের একটা পাহাড়ে তিনি পড়লেন, শ্রীলঙ্কায় পড়লেন। আর মা হাওয়া আলাইহিস সালাম তিনি কোথায় পড়ছেন? জিদ্দায়, যেটা জিদ্দার
আরবির অর্থ হচ্ছে নানি বা দাদি। আদম আলাইহিস সালামের স্ত্রী বা হাওয়া আলাইহিস সালাম, এই জন্য পৃথিবীর সকল মানুষের নানি বা দাদি, এই অর্থ অনেকে বলে থাকেন। যাই হোক, মূল বিষয় ওটা না, মূল কথা হচ্ছে এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠালেন শ্রীলঙ্কায়, এবং মা হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? জিদ্দায়। দুজন আল্লাহ তাআলা এক অদৃশ্য ইশারায় একত্রিত হতে লাগলেন। তারা একত্রিত হলেন আরাফার ময়দানে, সুবহানাল্লাহ, যেখানে বর্তমান সমস্ত হাজিরা হজ করার আগে উপস্থিত হয়, একে অপরের পরিচিতি লাভ করে। আরাফার থেকে পরিচিতি লাভ করা, পরিচিতি পর্ব, এখানে সবাই উপস্থিত হয়, একে অপরের সাথে সাক্ষাৎ হয়। এই আরাফার ময়দানে দুজনের সাক্ষাৎ আল্লাহ তাআলা দান করলেন। এরপর জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে, আল্লাহ সংক্ষেপ করছি, এরপর জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আদম আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের একটি ঘর পৃথিবীতে বানাতে চান, আপনি আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করেন। জিবরাইল আলাইহিস সালাম নিজ হাত দিয়ে ওই জায়গাটা দেখাই দিলেন, যে জায়গায় ফেরেশতারা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যে ঘরটা, যে জায়গাটা কবুল করেছিলেন। আদম আলাইহিস সালাম ওই ঘরের কাছে গেলেন। যাওয়ার পর আদম আলাইহিস সালাম ফেরেশতারা দেখে দেওয়ার পর আদম আলাইহিস সালাম ঘরের কাজ শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে আল্লাহ তাআলার নিজস্ব একটা ঘর থাকবে, আর পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর, সেই ঘরটাই হচ্ছে কাবা। কথা বলতে কিরা আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানব জাতির জন্য পৃথিবীতে সর্বপ্রথম মক্কায় অবস্থিত একটি ঘর নির্মাণ আমি আল্লাহ তাআলা করেছি, যে ঘরের মধ্যে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, মক্কার অপর একটি নাম হচ্ছে বাক্কা। মক্কার অপর নাম কি? বাক্কা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মানব জাতির জন্য পৃথিবীতে সর্বপ্রথম একটি ঘর আমি আল্লাহ তাআলা নির্মাণ করেছি, যেটা বাক্কায় অবস্থিত। এই ঘরটা মুমিনদের জন্য হেদায়েত। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন, এখানে মুমিনদের জন্য আছে বরকত এবং হেদায়েত। মানুষ যদি এখানে যায় তাহলে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ফীহি আয়াতুন বাইয়িনাত, এবং এখানে আমি আল্লাহ তাআলা কিছু নিদর্শন রেখেছি, স্পষ্ট নিদর্শন, যে নিদর্শনগুলো দেখার পর যে কোনো মানুষের মধ্যে ঈমান আল্লাহ তাআলা জাগ্রত করে দিবেন। যেমন কি কি নিদর্শন আছে? আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা এখানে নিদর্শন হিসাবে স্পষ্ট নিদর্শন হিসাবে মাকামে ইব্রাহিম দেখেছি। সুবহানাল্লাহ, মাকামে ইব্রাহিমের নিদর্শন আপনি জানেন এটা কেমন নিদর্শন? আমরা তো পরে দেখেছি, যারা হজ করেছে তারা হয়তো সরাসরি দেখছে যে মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটাতে উঠে এই কাবা ঘর নির্মাণ করেছিল, কাজ করেছিল। আল্লাহ তাআলার হুকুমে যে পাথরের মধ্যে কখনো কোনো স্পর্শ, কোনো কিছুতে পাথরের দাগ ফেলানো সম্ভব হয় না। আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা পায়ের ছাপ পাথরের মধ্যে এখনো রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটাকে আল্লাহ তাআলার নিদর্শন না? এবং আরো নিদর্শন কি রাখছেন আল্লাহ তাআলা? আরো নিদর্শনের মধ্যে রাখছেন কি? হাজরা আসওয়াদ, এবং রাখছেন জমজম কূপ। এই যে নিদর্শনগুলো আল্লাহ তাআলা বলছেন, এগুলো স্পষ্ট নিদর্শন। তোমরা এগুলো যখন পর্যবেক্ষণ করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুন বাইয়িনাত, আমি এখানে কিছু স্পষ্ট নিদর্শন দেখেছি। এক নম্বর মাকাম ইব্রাহিম, এবং আল্লাহ তাআলা বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, যারা সেখানে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় মুফাসসিররা কেন বলেছেন, এখানে প্রবেশ করবে বলতে যারা এখানে প্রবেশ করবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা হজ করার জন্য এখানে প্রবেশ করবে তারা, আল্লাহ তাআলা বলেন, তারা নিরাপদ হয়ে যাবে, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাবে।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে নারী পুরুষ যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে তারা যেন সেখানে যায়, তাদের উপর হজ ফরজ করা হয়েছে। আমি আল্লাহ তাআলা তাদের উপর হজ ফরজ করেছি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তারা যেন পায়ে হেঁটে হলেও, তারা যেন উটে করে হলেও, তারা যেন যানবাহন করে হলেও হজ করে, যাদের উপর আমি আল্লাহ তাআলা হজ ফরজ করেছি। যদি সামর্থ্য থাকে অবশ্যই আপনি হজ করতে হবে। যদি আপনি হজ না করেন, আপনি যদি মনে করেন যে আমি হজ করবো, হজ করে আমার সম্পদ নষ্ট করবো, আল্লাহ তাআলা বলেছেন ওমান কাফারা ফাইনাল্লাহু গানিয়্যুন আনিল আলামিন। তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা ওমান কাফারা ফাইনাল্লাহু গানিয়্যুন আনিল আলামিন, বিশ্ব জগতের কারোর কাছে মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা কারোর কাছে কি নয়? মুখাপেক্ষী নয়। আল্লাহর যে ধন সম্পদ, আল্লাহ ধন সম্পদের কাছে, আল্লাহই তো আমাদেরকে সম্পদ দিচ্ছেন, নাকি নাকি এর সম্পদ আমাদের? এর সম্পদ আমাদের? এর সম্পদ আল্লাহ তাআলা দিচ্ছেন বিধায় আমরা মালিক হয়েছি। আমরা ভাড়াটিয়া হিসাবে আছি, ভাড়াটিয়া হিসাবে নড়চড় করতেছি। মালিক কিন্তু আল্লাহ। মালিক যেদিন বলবে আমার মাল আমাকে ফেরত দিয়ে দিতে হবে, কোনো কথা বলা যাবে না। আমরা ভাড়াটিয়ার মতোই আমাদের থাকতে হবে, ভাড়াটিয়ার মতোই ব্যবহার করতে হবে। এখন ভাড়াটিয়া হয়ে যদি হাত এমন দেখায় যে আমি মালিক, তাহলে কিন্তু এটা হবে। আপনাদের এলাকা অনেকেই কলোনি দিচ্ছেন, মালিক আছে, হ্যাঁ, যারা ভাড়াটিয়া আছে, এই ভাড়াটিয়ারা যদি মনে করে যে এই বাসার মালিক আমি, এই বাসা যেমন ইচ্ছে এরকম ভাবে ব্যবহার করবো, আপনি কেউ তার কাছে ভাড়া দিবেন? মালিক তার কাছে কি বাসা ভাড়া দিবেন না? তা আল্লাহ তাআলা তো আপনার কাছে এই যে আমানতগুলো, সম্পদগুলো ভাড়া দিচ্ছে, আমানত রাখছে, এই সম্পদগুলো যথাযথ আল্লাহ তাআলা যেভাবে হুকুম দিচ্ছেন এভাবে খরচ করতে হবে। এখন যদি আপনি আপনার মন মতো খরচ করেন তাহলে তো হবে, তাহলে তো ভাড়াটিয়া নিজের মালিক মনে করবে, তাহলে নিজেকে মালিক মনে করা যাবে না। ভাড়াটিয়া হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমাদেরকে ভাড়াটিয়ার মধ্যেই থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা উত্তম ভাড়াটিয়া, উত্তম বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো সময় মুসলিমদের আলোচনা সংক্ষিপ্ত করব। তো এই কাবাঘর নির্মাণ করার পর এর তওয়াফ শুরু হয়ে গেছে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তওয়াফ করেছেন, এবং ওই যে তওয়াফ শুরু হয়েছে, পৃথিবীর আজ পর্যন্ত এই তওয়াফ বন্ধ হয় নাই, আর দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এই তওয়াফ করা বন্ধ করেও না ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম তওয়াফ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তওয়াফ করেছেন, এমনি ভাবে ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এমনই ভাবে ফেরেশতারা, এমনই ভাবে জিন জাতি, এমন ভাবে শেষ পর্যন্ত আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা ঘরের তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের যে কিস্তি ছিল, আপনারা সকলে জানেন না এই ঘটনা? কিস্তি ছিল, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, নূহ আলাইহিস সালামের যে এলাকাটা, যে দেশটা তখন ধ্বংস হয়েছিল। কেন? এই ঘটনা জানেন আপনারা? কেন বলেন তো? ধ্বংস হয়েছিল একটি খারাপ কাজ সংঘটিত হওয়ার কারণে। তাদের মধ্যে লাওয়াতাত ছিল, অর্থাৎ তারা পুরুষে অপকর্মে লিপ্ত থাকতো, পুরুষের মধ্যে সম্পর্ক করত, যার কারণে আল্লাহ তাআলা তখন গজব দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে। সম্পূর্ণ পৃথিবী ধ্বংস করে দিয়েছে, দুনিয়া উলটপালট করে দিয়েছিল, শুধুমাত্র এই একটা খারাপ গুণ থাকার কারণে। যখন দুইজন ফেরেশতাকে নূহ আলাইহিস সালামের কাছে পাঠানো হলো, তখন তারা এই ফেরেশতাদেরকে দেখেও অপকর্ম করতে চাইল, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা সহ্য হলো না, আল্লাহ তাআলা আরশকে পৌঁছেছে। আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও, আমি এই পৃথিবী ধ্বংস করে দেবো, দুনিয়া ধ্বংস করে দেবো। তুমি তাড়াতাড়ি তোমার যত উম্মত আছে, যারা হেদায়েতের পথে আসবে, তাদেরকে নিয়ে তুমি ওই কিস্তির মধ্যে উঠো, এবং কিছু জনসম্পদ থেকে একটা একটা করে পানি তুলাম, একটা জোড়া করে তোমার নৌকার মধ্যে উঠাও। তাহলে তোমার এই নৌকার যদি জোড়াগুলো থাকে, পরবর্তীতে এখান থেকে আবার জন্ম নিতে বিস্তৃত লাভ করবে। যাই হোক, ঘটনা ওখানে আমার বলার উদ্দেশ্য না। তো ওই নৌকাটা যখন এরকম পৃথিবী যখন আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, ধ্বংস করার পর আবার যখন পৃথিবীর সর্বত্র পানি হয়ে গেল, ওই নূহ আলাইহিস সালামের নৌকা আবার ওই কাবার কাছে একটা সময় ফিরে এসে ওই নৌকাটাও 7টা চক্কর দিচ্ছে। সুবহানাল্লাহ। ওই নৌকা, নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকাটাও, হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, নৌকাটাও 7টা চক্কর দিচ্ছে, তওয়াফ করছেন। তার মানে বোঝা যাচ্ছে এই তওয়াফ
যেই সেই তওয়াফ না, এই মক্কার ফজিলত হচ্ছে কেউ যদি এই মক্কাতে, আল্লাহ তাআলা বলছেন এই মক্কাতে প্রতিদিন আল্লাহ তাআলা 120টি রহমত নাযিল করেন, সুবহানাল্লাহ। যারা তওয়াফ করে তারা 60টি রহমত পায়, সুবহানাল্লাহ। যারা এই মক্কাকে সামনে রেখে নামাজ আদায় করে তারা 40টা রহমত লাভ করে, সুবহানাল্লাহ। যারা এই মক্কার দিকে শুধু তাকায় থাকে, শুধু রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা 20টি রহমত লাভ করে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 20টি রহমত তারা লাভ করে শুধুমাত্র রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকায় থাকার কারণে, শুধুমাত্র কাবার দিকে তাকায় থাকার কারণে। এখন কথা হচ্ছে এই কাবার দিকে না ঘুরে নামাজ পড়লে আমাদের নামাজ হবে? এই কাবা হচ্ছে পৃথিবীবাসীর কিবলা, পৃথিবীবাসীর জীবিত অবস্থায় আমাদের কিবলা, মৃত অবস্থায় আমাদের কিবলা। মৃত অবস্থায় কিভাবে কিবলা? মৃত অবস্থায় যখন আমাদেরকে শোয়ানো হয়, আমাদের মুখটা কোন দিকে ফেরানো হয়? কিবলা দিকে ফেরানো হয়। এই জন্য মৃত অবস্থায় আমাদের কিবলা কোনটা? কাবার দিকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লি ওয়ুজুহাকুম শাতরা। তোমরা যখন ঘর থেকে বের হবে, তোমরা যেখান থেকে বের হও না কেন, তোমরা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করবে। যদি তোমরা কাবাকে উল্টা দিকে রেখে নামাজ আদায় করো, কিবলা না বানাও, তাহলে তোমাদের নামাজ হবে না। কত বড় বিষয়! এই জন্য কাবার সম্মান এত। এখন প্রশ্ন হতে পারে, কাবার দিকে ফিরে নামাজ করব, বাংলাদেশ থেকে কাবার উচ্চতা হচ্ছে আমাদের থেকে 19 মাইল উপরে, আমাদের থেকে 19 মাইল উপরে কাবার উচ্চতা। তখন যদি আমরা কাবার দিকে ফিরে নামাজ করতে চাই, তাহলে আমাদের কোন দিকে ফিরে নামাজ করতে হবে, ঠিক না? আর যারা আমেরিকা আছে, ইউরোপ কান্ট্রিতে, তারা কাবার একদম মাথার উপর, কাবা তাদের কি একদম মাথার উপর তাদের কাবা। হ্যাঁ, তাহলে তারা নামাজ পড়তে হবে এরকম এক বসে আসে। আর যারা বিমানে চলাফেরা করে, তাহলে কাবাটা থাকে তাদের নিচে। এখন কিভাবে মানুষ নামাজ আদায় করবে, যেখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করো? কাবার দিকে মুখ করে নামাজ না করলে তোমাদের নামাজ হবে না। ওয়াহাইথুমা কুনতুম ফাওয়াল্লি ওয়াজহাকুম শাতরা। কাবার দিকে মুখ করে নামাজ পড়া শর্ত, তোমাদের অবশ্যই নামাজ পড়তে হবে কাবার দিকে মুখ করে। এখন কিভাবে? তো এর জবাবের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে আগে জানতে হবে কাবার বিস্তৃতি সম্পর্কে, কাবার নির্মাণ কোত্থেকে শুরু হয়েছে এবং কাবা কোন পর্যন্ত নির্মাণ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাবাটা যখন ফেরেশতারা নির্মাণ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম 7 তবক জমিন, যত নিচ 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই কাবার নির্মাণাধীন। সুবহানাল্লাহ। জমিন 7 তবক জমিনের নিচ পর্যন্ত কাবার নির্মাণাধীন। এর পিলার এখান থেকে শুরু হয়েছে, আর এর উচ্চতা হচ্ছে একদম 7ম আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এর উচ্চতা 7ম আসমান পর্যন্ত। এখন মানুষ যেখানে থাকুক না কেন, সে পশ্চিম দিক লক্ষ্য করে, মানে পশ্চিম তো আমাদের দিকে পশ্চিম দিক কেবলা দেখে, আমাদের পশ্চিম দিক, অনেক দিকে উত্তর দিকে কেবলা, তারা উত্তর দিক ফিরে নামাজ পড়ে। কেবলা যেদিকে আমাদের মুখ থাকবে সেদিকে, সেটা পশ্চিম দিক বিষয় না। আমাদের পশ্চিমে কেবলা, তাই আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি। এখন বাংলাদেশে অনেক মানুষ মনে করে কি কেবলা মনে হয় শুধু পশ্চিম দিকে, কেবলা শুধুমাত্র পশ্চিম দিকে না। আপনি অন্য সব রাষ্ট্রের দিকে যান, ইউরোপ কান্ট্রিগুলোর দিকে যান, তাদের হয়তো উত্তর দক্ষিণ দিক থেকে তারা কেবলা পায়, কেবলাটা তাদের ওদিক থেকে সামনে পড়ে, এই জন্য তারা ওদিকটা সামনে তারা কেবলা পায়, ওইভাবে নামাজ পড়ে। তো পশ্চিম দিক, পশ্চিমটা এটা আমাদের শর্ত না, শর্ত হচ্ছে কেবলা সামনে হওয়া, কাবা সামনে থাকা। আমাদের কাবা সামনে পশ্চিম দিক থেকে সামনে হয়, এই জন্য আমরা কাবাটাকে সামনে রেখে পশ্চিম দিকে নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো সম্মানিত মুসলিম যারা আলোচনা শেষ পর্যন্ত চলে আসছে, তো এই কাবা যখন নির্মাণ হয়েছে, এই কাবার নির্মাণ পুনর্নির্মাণ অনেকবার হয়েছে। এই কাবার নির্মাণ পুনর্নির্মাণ অনেকবার হয়েছে। এই কাবা সর্বপ্রথম নির্মাণ করেছে যে বললাম ফেরেশতারা, তারপর আদম আলাইহিস সালাম, এভাবে নূহ আলাইহিস সালাম, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এভাবে আপনার বলা হয়েছে কাবিলায় মাখজুম, এভাবে কয়েকটা জাতির নাম বলেছে। তারপরে সর্বশেষ বলা হয়েছে হাজ্জাজ বিন ইউসুফ, তারপরে বলা হয়েছে এরকম ভাবে বাদশা হারুন রশিদ, তারপর উমর ইবনে আব্দুল আজিজ, এরকম ভাবে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম প্রত্যেকটা পর্যায়ে ক্রমে কাবাকে পুনর্নির্মাণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না ছিল এমন
যে বর্তমান যে হাতিমে কাবাটা আছে, যারা কাবাতে গেছেন তারা বুঝবেন বিষয়টা। হাতিমে কাবা, আল্লাহ হাবিবের ইচ্ছা ছিল এই হাতিমে কাবাটাকে কাবার অংশ বানিয়ে সম্পূর্ণ কাবা করে নেওয়া। আল্লাহ হাবিব তার মৃত্যু সত্ত্বে অবস্থায় শেষকালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেন যে আমার মনের তামান্না, আমাকে যদি আল্লাহ তাআলা সম্পদ দিত বা আমি যদি হায়াত পেতাম, তাহলে এই যে হাতিমে কাবার যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমি একত্র করে ফেলতাম কাবা, যাতে করে মানুষ এই কাবার ভিতর নামাজ পড়তে সুবিধা হয়, এখানে জানি সবাই নামাজ আদায় করতে পারে। তো যাই হোক, তো পর্যায়ক্রমে কেউ এসে কোন বাচ্চা এসে এটা ভাঙে, আল্লাহ হাবিবের কথা মতো করে এটা শুরু করছে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আয়েশা, তার ফুফু ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তার ফুফুর কাছ থেকে এই ঘটনা শুনলেন যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের তামান্না হচ্ছে হাতিমে কাবার একটা অংশ হোক, তখন তিনি ভেঙে কাবাটাকে হাতিমে কাবার সাথে অংশ করে দিলেন, হাতিমে কাবাকে কাবার অংশ করে দিলেন, একসাথে করে ফেললেন। তখন পরবর্তী বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ এসে আবার জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। শহীদ করার পর ওই কাবাটাকে ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রেখে গেছেন ওইভাবে তিনি করলেন। তার যুক্তি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রেখে গেছেন এভাবেই থাকুক, যদি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে অনুসারী কাবাটা থাকে তাহলে পর্যায়ক্রমে মানুষ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত মানবে, রাসূলের মত মানবে না, এরকম একটা চিন্তা আসবে। তো তখন এভাবে বানা হলো, আবার সে আগের মতো করা হলো। তো এখন কিন্তু বর্তমান হাজ্জাজ বিন ইউসুফ যেভাবে রেখে গেছেন ওভাবেই কিন্তু আছে। হাতিমে কাবাটা আলাদা একটা অংশ, কাবাটা একটা আলাদা একটা অংশ আছে। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ওই হাতিমে কাবাতে নামাজ পড়বে, আসলে আল্লাহ তাআলার ইচ্ছা যেখানে এভাবেই হবে। ওই কেউ যদি হাতিমে কাবায় নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলছেন কাবার ভিতরে নামাজ পড়লে যে সব হাতিমে কাবায় নামাজ পড়লে ওই একই সব, সুবহানাল্লাহ, একই রকম সব, একই রকম ফায়দা আল্লাহ তাআলা দান করবেন। দেখেন, এই কাবার ভিতরে কিন্তু সবাই ঢুকতে পারে না, বাদশাহরা ছাড়া। দেশের যে একদম গণ্যমান্য যদি বাদশাহ ছাড়া এখানে কেউ ঢুকতে পারে না, সাধারণ মানুষ ঢুকতে পারে না, এখানে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। হাতিমে কাবাতে সাধারণ মানুষ এখন নামাজ পড়ার সুযোগ পেয়েছে হাতিমে কাবা থাকার কারণে। যদি সম্পূর্ণটাই কাবার অংশ হয়ে যেত তাহলে কিন্তু কোনো মানুষ ওই হাতিমে কাবার কাছেও যাওয়ার সুযোগ পেত না। কত বড় ঠিক কিনা? আল্লাহ তাআলার ইচ্ছা, রহমতে হক বাহানা জুয়াত, আল্লাহ তাআলা চান বান্দা আমার নৈকট্য অর্জন করুক, বান্দা আমার রহমত পাক, এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বাহানায় আল্লাহ তাআলা বান্দার রাস্তা খুলে দেন, সুবহানাল্লাহ, আমল করার রাস্তা খুলে দেন। এই জন্য আল্লাহ তাআলা হাতিমে কাবাটাকে আলাদা রেখেও বর্তমান আমাদেরকে আমল করার একটা সুযোগ দিয়েছেন যে এখানেও যদি কোনো হাজী সাহেবরা যায় নামাজ আদায় করে কাবার ভিতরে যে নামাজ পড়লে যেরকম সওয়াব পাবে, যেরকম প্রশান্তি লাভ করবে, এখানে পড়লো একই সওয়াব। সুবহানাল্লাহ। যাই হোক।